হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে মেথি চিকেন করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে চিকেনগুলো নিয়ে ভালো করে ধুয়ে আমি এখানে হলুদের গুঁড়ো, লঙ্কা আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা মতন। এবার আমি এর মধ্যে যা যা উপকরণ দেবো, আমি এখানে মেথি শাকগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি মেথি শাকগুলো। আর আমি এর মধ্যে দেবো গোটা গোলমরিচ, গোটা জিরে এগুলো দেবো, আর গোটা গরম মশলা এগুলো দেবো, আর দেবো আদা, কাঁচা লঙ্কা, আর দেবো রসুন আর পেঁয়াজ কুচি। এই কটা উপকরণ দিয়ে আমি করব। আর গুঁড়ো মশলার মধ্যে দেবো আমি হলুদের গুঁড়ো আর দেবো নুন। তারপর চলুন, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেল। আমি এখানে আন্দাজ মতন সর্ষের তেল দিচ্ছি, যেহেতু আমি শুধু শাকটা একটু হালকা করে ভেজে নেবো, সেই জন্য আমি সর্ষের তেলটা অল্প পরিমাণে দিলাম, আন্দাজ মতন দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মেথি শাকগুলো দিয়ে এটাকে ভেজে নেবো। দেখুন আমি মেথি শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আমি হালকা সেদ্ধ করে নিচ্ছি। দেখুন এটাকে আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে সেদ্ধ করে ভেজে নিচ্ছি। দেখুন আমার এটা কত অল্প পরিমাণে হয়ে গেছে সেদ্ধ হয়ে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটার একটা। আর আমি কিছুটা মতন রেখে দিয়েছি মেথি শাক, এটা আমি রান্নার শেষে দেবো। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি ওই কড়াইতে আবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি আন্দাজ মতন। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এরপর আমি সাদা জিরে, গোটা গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। এটা ভালোভাবে একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে, একটু হালকা লাল লাল হয়ে গেলে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ভালোভাবে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে আমার মাংসটা হাফ সিদ্ধ হয়ে যায়। দেখুন গাইস, এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে যাই। দেখুন আমার মাংস থেকে কতটা জল উঠেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি, জল ব্যবহারও করিনি। আমি মাংসটা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, ওই জন্য মাংস থেকে অনেকটা জল উঠেছে। এরপর আমি এর মধ্যে আরও যে মেথি পাতা রেখে দিয়েছিলাম, সেই মেথি পাতার পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার একটু সেদ্ধ করে নেবো। দেখুন গাছ, আমি ঢাকনা খুলে নিয়েছি। আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সম্পূর্ণটাই আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। এবার আমি উপর থেকে একটা খোসা ছাড়ানো গোটা রসুন আমি দিয়ে দিয়েছি। এবার আমি আর উপরে যে আর কয়েকটা মেথি শাক যে আমি ভেজে সরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে একটু হালকা কষিয়ে নিয়ে আমি এটা নামিয়ে পরিবেশন করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইস, আমি এটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে বাড়িতে করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি এটা নামিয়ে তারপরে আমি আন্দাজ মতন ঘি দিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।